আগের দিন আমি একটি ভিডিও ছেড়েছিলাম আর সেই ব্লগে আমি বলেছিলাম যে আমরা আজকে একাদশীর উপোস আছি। সেখানে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে, তার মধ্যে একজন কমেন্ট করেছে দেখলাম, কমেন্টটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। উনি ঠিক এটা লিখতে চাইছে যে এখনই একাদশী করতে নেই, তোমার মেয়ের এখনো বিয়ে হয়নি। আমি অনেকক্ষণ ধরে লেখাটা পড়েছি, তবে আমি ঠিকঠাক এটা ভালো করে বুঝতেই পারলাম না উনি কি বলতে চাইছে। তবে উনি যদি এটাই বলতে চায় যে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি এই কারণে আমি একাদশী করতে পারবো না, তাহলে কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা, যেটা আজকে আমি প্রথমবার শুনলাম বা জানলাম। আমি কিন্তু বিয়ের আগে কখনোই একাদশী ধরতাম না, বিয়ের পরে এসে আর বিশেষ করে এই মহারাষ্ট্রে এসেই শিখেছি। এখানকার লোকে প্রত্যেকটা একাদশী ধরে আর ছোট থেকে বাড়ির প্রত্যেকটা সদস্য মিলে করে। আর এখানে থাকলে আমি আর আমার বর্মশাই দুজনেই কিন্তু প্রত্যেকটা একাদশী ধরার চেষ্টা করি। তবে মাঝের মধ্যে কোনো কারণবশত কিন্তু প্রত্যেকটা একাদশী ধরা হয় না আর সেগুলো বাদ চলে যায়। আমার মেয়ে হওয়ার আগে থেকেই আমি মহারাষ্ট্রে থাকি আর সেই সময় থেকেই একাদশী পালন করি। তবে ও হওয়ার পরে যেহেতু ব্রেস্ট ফিড করতো, সেই কারণে মাঝে বেশ কয়েক বছর বন্ধ রেখেছিলাম। তবে কোনো কারণবশত সবসময় কিন্তু সব একাদশী ধরা হয় না। সকালে পুজো পাল্লি দিয়েই রান্নাঘরে দেখছি পুরো রান্নাঘরটা কিন্তু পরিষ্কারই রয়েছে। যেহেতু জানলা খোলা ছিল তাই অনেকটা ধুলো পড়েছিল আর সেগুলোই ভালো করে মুছে নিলাম। আর তারপরেই ওর বাবা দোকান থেকে এই সাবু, ভগর আর বিট লবণটা এনে দিল। যেহেতু আজকে দুজনেই একাদশী ধরেছি সেই কারণে আজকে সাবুই খাবো। অনেকেই কিন্তু এই একাদশীর দিনগুলোতে সাবু খেয়ে থাকে, আবার কেউ কেউ তো শুধু ফল খেয়েও কাটিয়ে দেয়। তবে আমার মেয়ে কিন্তু এখনো ঘুমানোর সময় হলেই ব্রেস্ট ফিড করে, যার কারণে আমি না খেয়ে থাকতে পারি না। যার কারণে ওর পাপা কিন্তু বলেছে আমি তোমার জন্য সাবু, ভগর দুটো এনে দেবো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই। তবে আমি এই বড় সাবু একদমই খেতে পারি না, তাই ওর পাপা ছোট সাবুটা এনে দিয়েছিল। সাবুটা ভালো করে ধুয়ে কিছুটা ভিজিয়ে রাখলাম আর কিছুটা কোটো ভরে রেখে দিলাম। তবে এইদিকে আমার মেয়েকে তো উপোস রাখলে হবে না, ওকে তো দুপুরে ভাত দিতেই হবে। কিন্তু ও যেহেতু সিদ্ধ ভাত অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য একটা আলু সিদ্ধ দিয়ে হালকা করে ফেনা ভাত করে দেবো। দুপুরে তো সেদ্ধ ভাতটাই খেয়ে নেবে, তবে বিকালের দিকে ভাবছি দুধ ভাতটা খাওয়াবো। ব্যাস বিকাল অব্দি আমার মেয়েকে খাওয়ানো নিয়ে আর কোনো ঝামেলাই থাকলো না আজকে। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েই আমি কিন্তু ওইদিকে জামা কাপড় ধোয়া, মেয়েকে স্নান করানো সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ওই ঘড়ির কাটায় দুপুর 2টোরও বেশি বাজে। এর মধ্যে ওর পাপা দেখছি রান্নাঘরে এসে আলু কেটে ভাজাও বসিয়ে দিয়েছে। আর ওই আলুগুলো দিয়েই কিন্তু বানাবে এখন সাবুর খিচুড়ি, যেটা এখানকার লোকে একাদশীর দিনে খেয়ে থাকে। বাড়িতে একাদশী করলে আমরা কিন্তু দুধ আর কলা দিয়ে কাঁচা সাবু খাই, রান্না করাটা একদমই খাই। তবে এখানে যেহেতু দেবাংশীর জন্য সন্ধ্যাবেলাতে দুধ রাখা হয়, তাই দুধটা ছিল না আর তার সঙ্গে ফলও ঘরে ছিল না। আগের দিন ওই ভিডিওতে এক দাদাভাই কমেন্ট করেছে যে একাদশীর দিন নাকি ফল দিয়ে পুজো দিতে হয়। তবে ওই যে ঘরে ফল না থাকার কারণে আমাদের ফল ছাড়াই পুজো দিতে হয়েছে। আর আমরা যেখানে থাকি এখান থেকে না বাজারটা অনেকটাই দূরে, যার কারণে ভীষণ প্রবলেম হয়। যাই হোক, এইদিকে ও সাবু বানাচ্ছিল আর আমি এইদিকে দেখো ওর জন্য সুন্দর করে একটু লস্যি বানিয়ে নিলাম। আজকে সকালেই গ্রামের একজনের থেকে এই টক দইটা রাখা হয়েছিল, খুবই সুন্দর দইটা। আর এই যে তোমাদের পুকু সোনা, যে কিন্তু এখন বসার জায়গা না পেয়ে এখানে বসে লস্যি খাচ্ছে। মাঝে মাঝে দু একটা কাণ্ড দেখে আমরা কাঁদবো না হাসবো সেটাই বুঝতে পারি না। এইদিকে দেখো আমার বর্মশাই ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে সুন্দরভাবে খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে। সকাল থেকে দুজনেই জলটুকুও খায়নি, তাই এত বেলা এসে লস্যি খেয়ে গলাটা যেন শান্তি পেল। এই গরমে টক দই খাওয়া খুবই ভালো, তাই আগের দিন